আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। আজকে কথা বলবো হচ্ছে সৌদি আরবের বর্তমান কাজের পরিস্থিতি নিয়ে। অবশ্যই যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, আশা করি নতুন প্রবাসীদের জন্য অবশ্যই ভিডিওটি আজকে হেল্পফুল হবে। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনারা যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন কি কি কাজের হচ্ছে দক্ষতা থাকলে আপনার সৌদি আরবে এসে 2024 সালে কাজের জন্য কষ্ট করতে হবে না। তো আসলে আমরা বাংলাদেশ থেকে অনেকেই যারা নতুন সৌদি আরব আসার চিন্তা ভাবনা করি, অবশ্যই চিন্তা করি হচ্ছে আমরা প্রবাসে এসে কষ্ট করে আপনজন, পরিবার এবং নিজেকে স্বাবলম্বী করার জন্য বিদেশে আসব। তবে অবশ্যই আমরা বিভিন্ন ট্রাভেলস অর্থাৎ এজেন্সি এবং হচ্ছে দালালের মাধ্যমে সৌদি আরবে এসে প্রতারিত হই, থাকা খাওয়ার কষ্টসহ নানান রকমের প্রতারণার শিকার হই। এটা আসলে বেসিক্যালি বেশি দেখা যাচ্ছে হচ্ছে আমরা কাজের দক্ষতা না নিয়ে প্রবাসে এসে এই ধরনের সমস্যাগুলোতে বেশি পড়ি। তো এই জন্যই আজকে আপনাদের বেসিক কিছু কাজের কথা আমি উল্লেখ করে দিব, যেই কাজগুলো আপনি হচ্ছে শিখে আসলে এবং যেই কাজের দক্ষতা থাকলে আপনি অবশ্যই সৌদি আরবে এসে কাজের জন্য আপনার কষ্ট করতে হবে না। অবশ্যই আপনি খুব সহজেই কাজ পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার প্রবাস জীবনে কাজের যে হচ্ছে বেকারত্ব, এটাতে আপনার ভুগতে হবে না। তো সৌদি আরবে যেই কাজগুলোর বর্তমান চাহিদা বেশি 2024 সালে, তো প্রথমেও তো হচ্ছে আপনার অটোমোবাইল, অর্থাৎ আপনারা যারা হচ্ছে প্রাইভেট কার, মাইক্রো এই টাইপের যে গাড়িগুলো আছে, আপনার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যারা হচ্ছে এই গাড়ির কাজগুলো জেনে থাকেন বা গাড়ির কাজগুলো পারেন, তাদের জন্য সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্টে, কারণ সৌদি আরব হচ্ছে এক কথায় গাড়ির শহর বলা যেতে পারে, কারণ সৌদি আরবে হচ্ছে আপনার হিউজ পরিমাণ প্রাইভেট কার, মাইক্রোবাস চলে। তো আপনি যদি এই কাজের স্কিল নিয়ে আসেন সৌদি আরবে, আশা করি আপনি সৌদি আরবে যে কোনো ডিস্ট্রিক্ট জেলায় আসেন না কেন, আপনার কাজ পেতে খুব একটা হচ্ছে কষ্ট করতে হবে না। এবং তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান, তো ইলেকট্রিসিটির কাজ যদি আপনার জানা থাকে, আপনি খুব সহজেই হচ্ছে যে কোনো জেলায় আপনি থাকেন না কেন, খুব সহজেই আপনি কাজ পেয়ে যেতে পারেন, কারণ এটারও ব্যাপক চাহিদা আছে সৌদি আরবে। থার্ড যে কাজটার কথা আমি মেনশন করছি সেটা হচ্ছে প্লাম্বারের কাজ। তো এটা হচ্ছে আপনার শিখতে বেশি একটা সময় লাগে না, তবে এইটারও অনেক চাহিদা আছে সৌদি আরবে। তো এটা আপনার হচ্ছে যে কোনো আপনার বাংলাদেশে যে কোনো জেলায় আপনি যদি কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে যদি আপনি শরণাপন্ন হন, 3 দিন বা 7 দিনের একটা কোর্স থাকে, আপনারা এই প্লাম্বারের কাজটা খুব সহজেই শিখে সৌদি আরব আসলে পরে আপনার যে কোনো জায়গায় আপনি হচ্ছে এই কাজটা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো 4 নম্বর যে কাজটার কথা আমি উল্লেখ করব সেটা অবশ্যই আপনার হচ্ছে সৌদি আরবে বর্তমান খুবই পপুলার একটা কাজ আর খুবই জনপ্রিয় এবং হচ্ছে স্ট্যান্ডার্ড স্যালারি এই কাজটার, শুরুতে আপনার হচ্ছে ভালো একটা স্যালারি আপনি আর্ন করতে পারবেন। সেটা হচ্ছে অবশ্যই আপনার ফুড ডেলিভারি কাজ। তো এটা করার জন্য আবার আপনার অবশ্যই হচ্ছে বাইক চালানো জানতে হবে, তা না হলে অবশ্যই আপনার হচ্ছে প্রাইভেট কার চালানো জানতে হবে। এই দুইটা যদি আপনি জানেন, দেন যদি আপনি সৌদি আরবে এসে কোনো কোম্পানিতে কাফেলা হতে পারেন, তাহলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বের করার পর আপনার এই কাজটা করতে পারেন। তো অবশ্যই আপনার হচ্ছে ফুড ডেলিভারি যে কাজটা, এটা যদি আপনি অবশ্যই বাইক দিয়ে করেন, এটা হচ্ছে অনেক রিস্কি। তবে হচ্ছে আপনি যদি প্রো রাইডার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ভালো বাইক চালাইতে পারেন, তাহলে আপনার জন্য ইজি। 5 নম্বর যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে আপনার রঙের কাজ। আপনি যদি অবশ্যই রঙের কাজ জেনে থাকেন, তাহলে হচ্ছে সৌদি আরবে আপনার হচ্ছে এইটা যে কোনো জেলাতেই ব্যাপক চাহিদা আছে এই রঙের কাজটা। আপনি যদি পরিপূর্ণ রঙের কাজ জেনে থাকেন, তাহলে আপনি এই কাজটাও করতে পারবেন। তো তারপরে যদি 6 নম্বর কাজের কথা বলি, সেটা হচ্ছে আপনার অবশ্যই কনস্ট্রাকশনের কাজ। তো কনস্ট্রাকশনের কাজ সৌদি আরবে ব্যাপক চাহিদা আছে, কারণ সৌদি আরবের প্রত্যেকটা জেলায় নতুন নতুন বিল্ডিং হচ্ছে। আপনি যদি অবশ্যই কনস্ট্রাকশনের কাজটা জেনে থাকেন, দেশে যদি আপনার এটা জানা থাকে এবং হচ্ছে কষ্ট করার মন মানসিকতা থেকে থাকে, কারণ সৌদি আরবের গরম হচ্ছে অনেক গরম, বাংলাদেশের প্রেক্ষাপটে সৌদি আরবের গরমটা অনেক বেশি। তো আপনি যদি কনস্ট্রাকশনের কাজ জেনে থাকেন, আপনি হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করেও ভালো একটা স্যালারি আর্ন করতে পারবেন। এই কাজগুলো, এই বেসিক কাজগুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে আপনার আশা করি সৌদি আরবে এসে হচ্ছে কাজ পেতে খুব একটা কষ্ট হবে না। তো আরও কিছু কথা বলি নতুন প্রবাসীদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যারা সৌদি আরবে আসবেন বাংলাদেশ থেকে। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনার যদি পেটে ক্ষুধা লাগে, আপনি যদি সেটা প্রকাশ না করতে পারেন যে আমার ক্ষুধা লাগছে, অর্থাৎ আপনি যদি ভাষা না জানেন, তো সেই ক্ষেত্রে এমনিতেই হচ্ছে নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়, বিশেষ করে প্রবাসের মাটিতে। আর সেইখানে যদি আপনি হচ্ছে কোনো কাজ না জেনে, কোনো স্কিল না থাকে সৌদি আরবে আসেন, তাহলে আপনার আরও বেশি হচ্ছে বেগ পেতে হবে কাজের ক্ষেত্রে। আপনার দেখা গেছে 2 মাস, 4 মাস, 6 মাস আপনার বসে থাকতে হতে পারে, কারণ দালাল এবং এজেন্সি আপনাকে মিষ্টি কথা বলে সৌদি আরবে আনবে, কারণ সৌদি আরব আনলেই তাদের একটা হিউজ অ্যামাউন্ট ব্যবসা হইতেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যে বিপদে ফেলবে না, তারা এরকম কোনো চিন্তা করবে না, তারা আপনাকে পাঠাতে পারলেই তাদের হচ্ছে ব্যবসা। তো অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, যারা নতুন বাংলাদেশ থেকে সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন, নতুন যারা প্রবাসী ভাইয়েরা আছেন, অবশ্যই কাজের অর্থাৎ স্কিল নিয়ে আসবেন, দক্ষতা নিয়ে আসবেন, তাহলে আশা করি আপনার সৌদি আরব এসে কাজের ক্ষেত্রে বেশি একটা কষ্ট করতে হবে না।
তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবেন। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে লাইকস কমেন্টস এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে নতুন যারা আপনার ভাই এবং বন্ধু আছে প্রবাসে আসতে যাচ্ছে তাদেরকে দিয়ে কিছুটা হলেও উপকৃত করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকস কমেন্টস এবং অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।